দুঃখের বিষয় বর্তমান সময় বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, এক দল আরেক দলকে দেখতেই পারে না। আপনারা দেখছেন এনসিপি এবং বিএনপি কর্মীদের মধ্যে হাতাহাতি, মারামারি, রক্তারক্তি। কেন ভাই? আপনিও যেভাবে মানুষ, সেও তো মানুষ। আপনি তার হাত থেকে, মাথা থেকে কেন রক্ত ঝরাবে? আপনার কারণে আরেকজন কেন কষ্ট পাবে? বিএনপি, এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আমাদের আলেম উলামা বলেন, সবাই তো হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই গত আগামীকালকে যে 5ই আগস্ট, এই 5ই আগস্ট জুলাই যে চেতনা, 36শে জুলাই যে আমরা বলি, ওই 5ই আগস্টে ফ্যাসিস্ট, যেটা আমরা সবাই বলি, ওই ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছে। আচ্ছা বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের, স্বপ্ন দেখেছিলাম গরিব অভাবী মানুষেরা একটু সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমান সময়ে যে অবস্থা চলতেছে, সেই সুখ ফাঁকি মনে হয় আমাদের মতো গরিবদের আর কপালে, আর চোখে, ভাগ্যে মনে হয় দেখা যাবে না। প্রিয় হাজরিন, তার অন্যতম কারণ হলো এক সরকার আরেক সরকারকে সহযোগিতা করে না। যদি আমরা মনে করি যে যে দল করুক না কেন, একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনকে সহযোগিতা করে, যে কাজটা দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য ফায়দা হবে, ওই কাজটা যে করতে চায় তাকে সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি, গোটা দেশ যদি নাও পারি, একটা সমাজ থেকেও তো আমরা এই মিশনটা চালু রাখতে পারি, চালু করতে পারি। প্রিয় হাজরিন, যে সুযোগটা আমরা হারাই ফেলেছি, হারিয়ে যেতে বসেছে এই জুলাই গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলন, এটার কারণে আমাদের সুযোগ ছিল গোটা বাংলাদেশে সমস্ত জাতি, সমস্ত জনগণ মিলে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সরকার, সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, এগুলো কি করা, নির্মাণ করা, বিনির্মাণ করা। এখনো আছে সেই সুযোগ, কিন্তু এই সুযোগকে আমরা মারামারি, হাতাহাতিতে রূপান্তর করে এই সুযোগ বিনষ্ট করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? কিভাবে বিনষ্ট করতেছি দেখেন। যে জুলাইয়ের সময় 16 তারিখ, 16 জুলাই, ওই বেগম রুখিয়া হলের ছাত্র শহীদ আবু সাইদ দুহাত দিয়ে নিজের জানকে বিলিয়ে দিয়েছে। কেন? আমাদের শান্তির জন্য। এরপরে 18 জুলাই পানি লাগবে, পানি এরকম বলে বলে মুগ্ধ সে কি করেছে? পানি খাওয়াচ্ছে জনগণকে, কিন্তু তার মাথার মধ্যে অনাকাঙ্ক্ষিত বুলে দেশে তাকে জাজরা করে দিয়েছে। এরপরে শুধু তাই নয়, এই রকম ছোট বাচ্চা, 4 বছরের একজন বাচ্চা, 4 বছরের বাচ্চা আশুলিয়ার মধ্যে, সাভারের মধ্যে 4 বছরের বাচ্চা দেখতে আসছে মিছিল, গুলি এসে তাকে শহীদ করে দিয়েছে। ছাদের মধ্যে কাপড় শুকাতে দিছে, ওই ছাদের মধ্যে গুলি এসে তাকে শহীদ করে দিয়েছে। এইরকম অসংখ্য, অগণিত এখনো হাসপাতালের মধ্যে জুলাই যোদ্ধারা কাতরাচ্ছে। কেন কাতরাচ্ছে ভাই? তারা কেন জীবন দিয়েছে? তারা কেন রক্ত জড়াইছে? তার অন্যতম কারণ হলো আমি আপনি যেন সুখে থাকি, আমি আপনি যেন মারামারি না করি। এখন তারা সেখানে কাতরাচ্ছে, আমরা এখানে জমিনে মারামারি করতেছি। তো সুখ আসবে কোথায়? দলাদলিতে লিপ্ত,
কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে এনসিপি, কে জামাত, এগুলো কেন দেখবো? আমরা তো মানুষ, আমরা তো মানবিকতা, মানবতা, এটাকে আমরা প্রাধান্য দিয়ে, ইসলামকে প্রাধান্য দিয়ে, নারায়ে তাকবীর স্লোগানকে প্রাধান্য দিয়ে আমাদের উচিত সর্বপ্রথম দেশকে যে চতুর্মুখী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে রক্ষা করা। বিএনপি সহযোগিতা করবে এনসিপিকে, এনসিপি জামাতকে, সবাই মিলে আবার বিএনপিকে সহযোগিতা করে সরকারকে সুন্দরভাবে দেশ চালাতে সহযোগিতা করবে। এই রকম না করে বর্তমান সময়ে যত হানাহানি বাড়বে, খোদার কসম করে বলতে পারবো, আপনারা আমাদের মধ্যে এই রকম মারামারি চলতে থাকলে কোনো দিনও বাংলার বুকে শান্তি ফিরে আসবে না। দেশের মধ্যে শান্তি যখন আসবে না, আর আপনি আপনার সমাজের মধ্যে শান্তির আশা করতে পারেন না। আর যখন শান্তি সমাজের মধ্যে যখন থাকবে না, তখন পরিবারের মধ্যে শান্তি আপনি আশা করতে পারেন না। সুতরাং পরিবারের মধ্যে যদি শান্তিতে বসবাস করতে চান, আপনার প্রথম এবং প্রধান আপনার কি থাকবে? দায়িত্ব থাকবে। যারা যারা দলাদলিতে লিপ্ত, যারা যারা হানাহানিতে লিপ্ত, যারা যারা এক চুপ আরেক চুপকে লাল করে দেখতেছে, ওগুলো সমস্ত কিছু বাদ দিয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলাইয়া সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা করে দেওয়া। আমরা পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, দেশকে, সমাজকে, পরিবারকে শান্তিতে রাখার জন্য যত রকম পদক্ষেপ নেওয়া দরকার, এই পদক্ষেপ সবাই মিলে একতাবদ্ধ হয়ে নেওয়ার তৌফিক